আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শুধু আদমকে সম্মানিত করি নাই, আমি আদমের সন্তানদের সম্মানও বাড়াইয়া দিলাম। আমরা কি আদম না আদমের সন্তান? আমরা আদমের সন্তান। আল্লাহ তাআলা আমাদের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। ওই আদম সন্তান যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সময় মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, দিনের কল্যাণমূলক কাজে যায়। মাহফিলে যখন যায়, কল্যাণমূলক কাজে যখন আদম সন্তান যখন ঘর থেকে বের হয়, তখন আদম সন্তানের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা আরিদাল লিতালিবিল ইলম। আদম সন্তান যখন দিন শিখার জন্য মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তখন আদম সন্তানের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া বুঝা দেয়, ও আদম সন্তান, আমি ফেরেশতার চাইতেও তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আদম সন্তানের সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আল্লাহর মাখলুক, ঠিক না? এই মাইক আল্লাহর একটা মাখলুক, এই বাঁশ আল্লাহর একটা মাখলুক। উনি আল্লাহর মাখলুক, আপনি আল্লাহর মাখলুক। আরশ কার মাখলুক? আল্লাহর মাখলুক। প্রথম তো আরশও ছিল না, আরশ আল্লাহ নিজে বানাইছে। এই জন্য আরশের চাইতেও মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়, কাবা শরীফ তাওয়াফ করতে যায়। ওই কাবার চাইতেও আল্লাহর কাছে মানুষের সম্মান অনেক বেশি। কারণ কাবা বানাইছে ইব্রাহিম এবং ইসমাইল, বাপ বেটা দুইজনে মিলে আল্লাহর কাবা বানাইছে। কাবাও এক সময় ছিল না, এখন আছে, আবার কিয়ামতের আগে এই কাবাও থাকবে না, এই কাবাও ভেঙে পড়বে। এই কাবার চাইতেও মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তবে মানুষের মাঝে ইমানদার যারা, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমার বন্ধু আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমা নিয়ে বেঁচে থাকবে, কালেমা নিয়ে মরবে, সুম্মাস্তাকিম, কালেমা নিয়ে মরবে, কালেমার উপর অটল থাকবে, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। এখন কালেমা নিয়ে মরতে হবে, কালেমা নিয়ে বাঁচতে হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একজন মুমিন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, এখন বিয়ে শাদীতে জামাই আসছে, বরের পরিবার আসছে, এখন বরের বাবাও আসছে, আত্মীয় স্বজন সবাই আসছে। মেয়ের বাবা বলবে বিআই সাহেব আসছে। এখন ছেলের জামাইয়ের বোন জামাইও আসছে, আত্মীয় স্বজন কত মানুষ আসছে। কিন্তু সবার মাঝখান থেকে জামাই যদি ফলায়া যায়, তাহলে আত্মীয় স্বজন আর সম্মান পাবে না, ইজ্জত পাবে না, বিআইকে মূল্যায়ন করবে না, জামার বন্ধু বান্ধবকে মূল্যায়ন করবে না। এখন সম্মান শুধু একজনের জন্য, সেখানে শুধু বরের জন্য সবাই সম্মানিত, ঠিক না বেঠিক? বর যদি চলে যায়, তাইলে এই বরের পরিবারের কোনো মূল্যই থাকবে না কনের পরিবারের কাছে। এই পৃথিবী হিন্দুর জন্য টিকে থাকে নাই, খ্রিস্টানের জন্য টিকে থাকে নাই, বৌদ্ধর জন্য টিকে থাকে নাই, মুমিনের জন্য পৃথিবী এখনো টিকে আছে। মুমিন যখন থাকবে না, আল্লাহ আকাশ জমিন আর রাখবে না। আমার ভাই, এই মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন,
মুমিনদেরকে আল্লাহ এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন, গুরুত্বপূর্ণ আসনে তাদেরকে সমাসীন করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে আল্লাহ বসাইছে, গুরুত্বপূর্ণ স্থানে যদি থাকতে না পারে, যে যত উপরে উঠে ওখানে যদি থাকতে না পারে, ওখান থেকে পড়লে তত নিচে যাবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি সম্মানজনক জায়গায় যদি থাকতে না পারো, তাহলে তুমি ইমন নিচে যাবে, যার নিচে যাওয়ার কোনো জায়গায় নাই। ইমন নিচে যাবে। উলাইকা কাল আনআম বাল হুম আদল, বাল হুম আদল, কুকুর শুকর এর চাইতেও নিচে তুমি চলে যাবে। তুমি ছিলা সৃষ্টির শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জায়গায় যখন থাকতে পারবে না, তখন কুকুরের দাম আছে সমাজে, তোমার কোনো দাম থাকবে না। আমার ভাই, ওই সম্মানজনক জায়গায় যখন আপনি থাকবেন, ওই সম্মানিত জায়গায় যখন আপনি থাকবেন, ওই অবস্থায় যদি আপনি দায়িত্ব পালন করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা জমিনে এসে আপনাকে সম্মান দেবে। আমার কথা নয়, কোনো কিসসা নয়, কোনো কাহিনী নয়, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। পবিত্র আত্মা কাজ করা অবস্থায়, দিনের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় যখন তোমার মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আকাশ থেকে হাজারে হাজারে ফেরেশতা জমিনে চলে আসবে। ইজা আব্দুল মুমিন ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল আখিরা নাযালা ইলাইহি মিনাল মালাইকাতি বিজুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস মা আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় সম্মানিত ছিলেন না, কিন্তু দিনের উপর ছিলেন। জালেমের আপনাকে খারাপ ভেবে আপনাকে রোশনালয় ফেলে দিয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ে হ্যান্ডকাপ লাগাইছে, বিল্ডিং এ থাকতে পারেন নাই, উঠে করে থেকেছেন। জালেমের রোশনালয় থেকে কারাগারে আপনার মৃত্যু হয়েছে। ছেলের সাক্ষাৎ পান নাই, স্ত্রীর সাক্ষাৎ পান নাই, মেয়ের সাক্ষাৎ পান নাই, আত্মীয় স্বজনের সাক্ষাৎ পান নাই, ফাঁসিতে চড়ে আপনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। জালেমকে আপনাকে ইনজেকশন পুশিং করে আপনাকে মেরে ফেলা হয়েছে, আপনাকে অত্যাচার করা হয়েছে, ব্রাশ ফায়ার করা হয়েছে, আপনাকে নির্যাতন করে আপনাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আপনি মুমিন, আপনি হারাম খান না, আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না, আপনি পরের জমি দখল করেন না, আপনি একামতে দিনের কর্মী ছিলেন। আপনার মৃত্যুর সময় আজরাইল আসার আগে আকাশ থেকে হাজারে হাজারে ফেরেশতা জমিনে চলে আসবে। কান্না ওয়ুজুহাহুমুশ শামস ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। আপনি চোখ চাবে যত দূর, ফেরেশতা দেখতে পাবেন তত দূর। সুবহানাল্লাহ। তারা জান্নাত থেকে আসবে, রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে। জান্নাতটা আপনার সামনে উপস্থাপন এভাবে করবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় জমিনে ছিলা, পৌষ মাসে শীতের রাতে নামাজ কাজা করো নাই, হারাম খাও নাই, কত কষ্ট তোমার সামনে আসছে, কমলান বদনে সহ্য করে নিয়েছ। এই দেখো তোমার জান্নাত। এই জান্নাত দেখাইয়া তারপর আপনাকে আল্লাহ মৃত্যু দেবে। হাজারে হাজারে ফেরেশতা আসবে, আপনার নাকের মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দেবে।
ওই ফেরেশতারা এসে আপনাকে বলবে বিমা কুনতুম তা'মালুন। টেনশন করার কোনো কারণ নাই, চিরস্থায়ী জান্নাতের দিকে চলতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত উপস্থাপন করে তারা আপনাকে অভয় দেবে, ভয় পেও না, ভয় পেও না। এই যে দেখো জান্নাত, দুনিয়ার জমিনে এত কষ্ট করলা, করে গড়েছিলা, এমন গরিব মোমেনও আছে, এক পাশে গরু থাকে আর এক পাশে মোমেন থাকে, আছে না নাই? অন্য কোনো ঘর নাই থাকার জন্য, তেমন কোনো বাড়ি নাই, সরকার ছোট্ট একটা ঝুপড়ি বানায়া দিছে, ওই ঝুপড়ির মাঝে থাকে, চৈত্র মাসে রোজা রাখে। সমাজের ধনী মানুষ রোজা ভেঙ্গে দেয়, সাধারণ মানুষ রোজা ভেঙ্গে দেয়, কিন্তু আল্লাহর এই গরিব বান্দা রোজা ছাড়ে না, জেল খাটে, জুলুমের শিকার হয়, তারপরও দিন থেকে বিচ্যুত হয় না। ওই মোমেনকে জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দেবে, জান্নাতের আতর নাকের মাঝে ছিটাইয়া দেবে। ওই ব্যক্তি ফেরেশতা দেখে আপ্লুত হবে, ভয় পাবে না, টেনশন করবে না। এরপরে আসবে মালাকুল মউত। মালাকুল মউত এসে আপনাকে আগে বলবে ইয়াকুলুনা সালাম, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম, তুমি সালাম গ্রহণ করো। আচ্ছা বলেন, সালাম কি অশান্তির জিনিস না শান্তির জিনিস? তে যে সালাম দেয় তাইলে বুঝাই যায় সে নিরাপদ। এই রাত্রেবেলা যদি আপনি কোথাও যান, সাথে যদি 1 লাখ টাকা থাকে, যদি আপনি একা একা কোথাও যান, প্রতিমধ্যে যদি দেখতে পান কোথায় যেন একটা গাছের মতো রাস্তার মাঝে কি দেখা যায়, ভয়ে ভয়ে সামনে আগাচ্ছেন, মনে হয় ডাকাত অস্ত্র সজ্জিত অবস্থায়, কিন্তু সামনে গিয়ে দেখেন একটা মানুষ দেখা যায়, ভয়ে ভয়ে আপনি সামনে আগালেন, যাওয়ার পরে ওই লোকটা যদি সালাম দেয়, তাহলে কি মনে হবে যে উনি আমার থেকে টাকা পয়সা নিয়ে যাবে? সালাম দেওয়া মানে হলো শান্তির মেসেজ দেওয়া। আজরাইল এসেই বলবে সালাম, ও আল্লাহর বান্দা, তোমাকে সালাম দেওয়া হলো, চলো জান্নাতের দিকে। সে ফাঁসির রশির সামনে থাকলেও বলবে আই হাযা উদখুল হাযিহিল জান্নাহ, আমি জান্নাতের দিকে চললাম। এই জান্নাতের মাঝে চলতে গেলে ওই ফাঁসির রশিটা মনে করবে এটা তার ফুলের মালা। এপারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। এ হলো মুমিনের মৃত্যুর ক্রাইটেরিয়া। আবার যখন দিনের উপর প্রতিষ্ঠিত না থেকে যখন আপনার মৃত্যু হবে, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। জালেমের মৃত্যুর সময়, মুমিনের মৃত্যুর সময় যেমন ফেরেশতা আসবে আজরাইল আসার আগে, জমিনে কাতারে কাতারে হাজারে হাজারে ফেরেশতা নাজিল হয়েছে, ঠিক তদ্রূপ কাফেরের মৃত্যুর সময়, জালেমের মৃত্যুর সময় আজরাইল আসার আগেও হাজারে হাজারে ফেরেশতা জমিনে আসবে, তবে তারা শান্তির মেসেজ দেবে না। তারা আসবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যে চাবুক তৈরি হয়েছে, জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক, ওই চাবুক নিয়ে আসবে, জাহান্নামের শাস্তি আপনার সামনে উপস্থাপন করবে। এই দেখো জাহান্নামের সাপ, এই দেখো জাহান্নামের আগুনের উত্তাপ, এই দেখো জাহান্নামের বিচ্ছু, এই দেখো জাহান্নামের গর্ত, এই দেখো জাহান্নামের বিভীষিকাময় হুঙ্কার, এই দেখো জাহান্নামের গর্জন আপনার সামনে উপস্থাপন করা হবে। তখন আপনার দেহটা, আপনার যে রুহুটা সারাটা দেহের বীজে বিচরণ করতে থাকবে, সারাটা দেহের মাঝে মাথা থেকে পা পর্যন্ত দৌড়াইতে থাকবে। আমার বন্ধু দেখবেন শিয়াল যখন মুরগি ধরতে যায়, কত কৌশল করে মুরগি ধরে, কিন্তু তারপরেও শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা পায় না। প্রয়োজনে পানির ঝাঁপ দেয়, প্রয়োজনে গাছে উঠতে গেলে শিকাল পর্যন্ত লাফ মারে,
তারপর আমি তাকে স্বীকার করেই ছাড়বো। এই আজরাইলের ভয়, আজরাইল তো এখনো আসে নাই, জাহান্নাম থেকে ফেরেশতা আসছে জাহান্নামের সংবাদ দেওয়ার জন্য। ওয়াজুকু আযাবাল হারিক, দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, মানুষের জমি দখল করেছো, আলেমদেরকে তুকমা লাগাইছো, নামাজ পড়ো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, অবিচার করছো, জুলুম করছো, বোনকে ঠকাইছো, ভাইকে ঠকাইছো, আলেমদেরকে অপমান অপদস্থ করছো। কত অন্যায় অপরাধের সাথে তুমি সম্পৃক্ত হয়েছ। তুমি ছিলে জালেম, কোরআনের আইন তুমি মুখে মানো নাই। মুখে বলছো মানা দরকার, মানতে হবে, দরকার লাগবে, কিন্তু বাস্তবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তুমি চাও নাই, বিরোধিতা করেছ। তুমি ইমানের পথ থেকে তুমি ছিটকে গেলা, তুমি জালেম হয়ে গেলা, তুমি কাফের হয়ে গেলা। তোমার মৃত্যুর সময় জাহান্নাম থেকে ফেরেশতা এসে জাহান্নামের চিত্র যখন দেখানো হবে, দেহের মাঝে এই রুহু ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। তারপরে আসবে মালাকুল মউত। মালাকুল মউত এসেই আপনাকে প্রহার করতে থাকবে। মালাকুল মউত আর সালাম দেবে না, শান্তির মেসেজ দেবে না। মালাকুল মউত আসার আগে ওই জাহান্নামের চাবুক দিয়া ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, জাহান্নামের চাবুক দিয়ে আপনার পৃষ্ঠদেশে, কপালে, দেহের বিভিন্ন স্থানে আপনাকে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ। দুনিয়া থাকতে শুরু মাইল, এখন আপনার মৃত্যু হয় নাই, এখন আজরাইল জান কবজ করে নাই, এর আগেই কিন্তু শাস্তি শুরু। আরেক দিক থেকে মুমিনের দিকে তাকান, মুমিনের জান এখনো কবজ হয় নাই। জান্নাত দেখেছে, জান্নাতের নিয়ামত দেখেছে, জান্নাতের প্রাসাদ দেখেছে, জান্নাতের বিল্ডিং দেখেছে, সোফা খাট কত কিছু দেখায়া তাকে শান্তির মেসেজ দিয়া তারপরে তাকে মৃত্যু দিয়েছে। আমার বন্ধু, ওই ফেরেশতা আজরাইল এসে আপনাকে তখন সালাম দেবে না, আপনার রূহটা টেনে হিসড়ে নিয়া জাহান্নামের সিজ্জিন নামক জেলখানায় ছেড়ে দেবে। দুনিয়ায় থাকতে জাহান্নাম। ও আমার বন্ধু, এর দায়িত্ব কি? এই দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ। এই দায়িত্ব পালন করে মুমিন হওয়া লাগে। এই দায়িত্ব পালন করলে আপনি মুমিন, দায়িত্ব পালন না করলে আপনি ছিটকে গেলে আপনি জালেম, আপনি মুশরিক, আপনি কাফের, আপনি মুনাফিক। এখন আপনি চিন্তা করেন, এই জাহান্নামে আপনি যাবেন না জান্নাতে যাবেন? দায়িত্ব পালন করবেন না দায়িত্ব পালন থেকে অব্যাহতি নেবেন? দায়িত্ব যদি পালন করেন সম্মানের সাথে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করা অবস্থায় যখন মারা যায়, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়া তারপরে তাদেরকে দাফন করা হয়। ঠিক না বেঠিক? আপনি যদি দায়িত্ব পালন করা অবস্থায় যদি মারা যান, আল্লাহর দায়িত্ব পালন করা অবস্থায় যদি মারা যান, তাহলে ফেরেশতারা আপনাকে সংবর্ধনা দেবে দুনিয়ায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় সংবর্ধনা দিয়ে তারপরে আপনার মৃত্যু হবে। আপনার সম্মান কত বেশি! ফেরেশতা এসে আপনাকে সালাম দেয়, ফেরেশতা আপনাকে পায়ের নিচে পাখা বিছায়, ফেরেশতা আপনাকে সম্মান দেয়, আপনাকে সালাম দেয়। মুসা নবীর কাছে এই মালাকুল মউত এসেছিল, এসে বলছে, ও আল্লাহর বান্দা মুসা, ও নবী মুসা, আমি মালাকুল মউত, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। কিন্তু মালাকুল মউত সালাম দিছে না, সালাম না দেওয়ার কারণে মারছে থাপ্পড়। থাপ্পড় মারার পরে চোখ একটা কানা হয়ে গেছে। আপনি চিন্তা করেন, আল্লাহর নবীকে সালাম না দেওয়ার কারণে, আল্লাহর নবী কি মাখলুক না? কথা বলতে হবে, আল্লাহর নবী কি মাখলুক না? ওই মাখলুককে সালাম না দেওয়ার কারণে মারছে কি? বেয়াদবি করেছে। আমার বন্ধু, আপনি মানুষ, আপনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী, আপনার সম্মান এত বেশি। রাসূল তো বলেছে, একজন মুমিন থাকা অবস্থায় কিয়ামত হবে না। একজন মুমিন থাকা অবস্থায় কিয়ামত হবে না, আকাশ ভাঙবে না, জমিন ভাঙবে না। এখন আপনি বলেন দায়িত্বটা কি?
দায়িত্বটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আমরা শুধু উপদেশ দেই, আদেশ করি না। আমাদের বিশ্বরা আজকে উপদেশ দেয়, ভাই চুরি করো না, গাঁজা খায়ও না, মদ খায়ও না, জেনা করো না। এখন আরেকজন যদি কয় হুজুর আমি মদ খাইলে আপনি কি করবেন? কবে আমি আর কি করবো, আমি ঢাকা থেকে আসছি, ওয়াজ করে বাড়ি যামুগা। ঠিক না? ওয়াজ করে বাড়ি যামুগা। তুমি গাঁজা খায়ও না, হুজুর আমি গাঁজা খাইলে আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। আল্লাহর বিধান তো এটা না। আল্লাহর বিধান হলো ও মদখোর, তুই মদ খাইতে পারবি না, যদি মদ খাস তারে 80 বেত লাগামু। এটা আল্লাহর বিধান। ঠিক না বে ঠিক? এই চোর, তুই চুরি করতে পারবি না, এটা কি উপদেশ না আদেশ? এই ডাকাত, তুই ডাকাতি করবি না, এটা কি উপদেশ না আদেশ? তুই জেনা করতে পারবি না, এটা কি উপদেশ না আদেশ? আমরা তো 53 বছর স্বাধীনতার আগ থেকে ওয়াজ করছি, ওয়াজ চলছে, ওয়াজ আরো চলবে। কিন্তু বিষয় হলো সুরের বিরুদ্ধে ওয়াজ চলছে, নসিহতমূলক আলোচনা হচ্ছে, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, মদপান করো না। কিন্তু ওয়াজও চলছে, চুরিও চলছে, ওয়াজও চলছে, জেনাও চলছে, ওয়াজও চলছে, মদও চলছে। তাহলে ওয়াজের দাম কই? ওয়াজগুলো সব আওয়াজ ধরে রূপান্তরিত হলো। পীর সাহেব হুজুররা বলে জিকির করো, 100 দানার জিকির করো, 100 দানার জিকির এখন 1000 দানা হয়ে গেছে। সকাল সন্ধ্যা জিকির করা নফল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা ফরজ। এখন বাংলার মানুষ নফল লইয়া দান দিছে, ফরজের খবর নাই। এই জন্য বাংলাদেশ জালেম দখল করে ফেলছে, আজকে দেখেন জালেমেরা মসজিদের সভাপতি হয়, জালেমেরা মাহফিলের সভাপতি হয়, জালেমেরা মাদ্রাসার সভাপতি হয়। আজকে বাঘের মাথায় বিড়াল খেলা করছে। আমার বন্ধু, আজকে আমরা শুধু উপদেশ দিচ্ছি, উপদেশের নাম ইসলাম না, আদেশ করতে হবে। আল্লাহ তো বলছে আদেশ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এখানে উপদেশ না। কি বলছে? আদেশ। এই অন্যায়কারী অন্যায় করবে না, এটা হলো আদেশ। আর যদি কোন পিঠে হাত দিয়ে ভাই অন্যায় করো না, এটা হলো উপদেশ। আমরা আদেশ বলে গেলাম, উপদেশ চলছে। মাহফিলের বক্তারা উপদেশ দেয়, ফিসাবেরা উপদেশ দেয়, খানকার মানুষ উপদেশ দেয়, ছাত্রদেরকে উস্তাদ উপদেশ দেয়, কিন্তু আদেশ করে না। আমার আল্লাহ তো বলছে আদেশ করো। এখন উপদেশের ওয়াজ করছেন, আদেশের ওয়াজ কবে করবেন? মূল্যে পরে করবেন। আজকে আদেশের ওয়াজ চলছে না, উপদেশের ওয়াজ চলছে। এই উপদেশ চলমান থাকলে দেশে দিন কায়েম হবে না। এই উপদেশ বাদ দিয়ে এখন আদেশ করতে হবে। তবে আদেশ করতে গেলে কি দাঁত থাকবে না, মায়েরও খাওয়া লাগবে। আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার পরে যখন রাস্তার পাশে যখন দাঁড়ায়া থাকতাম, তখন মুরব্বীরা বলতো, কিরে রাস্তায় কি, বাড়ি যা, লেখাপড়া কর। তখন ডরে বই আমরা ঘরে গিয়ে লেখাপড়া করতাম। আর এখন সন্ধ্যার পরে যদি বিড়িও খায়, মুরব্বীরা কিছু কয় না, মুরব্বীরাও কিছু কয় না। যদি জিজ্ঞাসা করে, কিরে আব্দুল করিমের ফুল আব্দুর রহমান, তুই বিড়ি খাস কেন? যদি মুখের উপর কয়, চাচা আপনার টাকা দিয়ে তো খাই না, আমার বাপের টাকা দিয়ে খাই, তো একটা প্র্যাকটিস আছে না, ইজ্জত সম্মান আছে না, আত্মসম্মান বলতে তো আমাদের মাঝে কিছু আছে। কেমনে কই? যদি মুখে মুখে বলে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ নবীর চাইতে আপনার সম্মান কি বেশি? আল্লাহ নবী আদেশ করতে গিয়া, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়া বাধা এসেছে, তারপরেও তিনি কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে। সৎ কাজের আদেশ করতে গিয়া রাসূলের দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে, তারপরে রাসূল সৎ কাজের আদেশ থেকে বিরত হন নাই। রাসূলের রক্তের চাইতে কি আপনার রক্তের দাম বেশি? রাসূলকে পাথর মেরে তারা দেহে থেকে রক্ত ফেলে দিয়েছে জমিনে।
তুমি না রাসূলের উম্মত, তুমি না রাসূলের সাথে জান্নাত পেতে চাও? রাসূল যদি জমিনে রক্ত ফেলতে পারে, তুমি অন্যায়ের প্রতিবাদকে করতে গিয়ে প্রয়োজনে কয়েকটা গালি খাওয়ার মানসিকতা লাগবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কথা বলেন কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অনেক কঠিন কাজ। এটা করতে গেলে বিপদ হয়, মুসিবত হয়। আমার বন্ধু, সৎ কাজের আদেশ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি করেছেন। জালেমের হকটা মেনে নেন নাই, খারাপটা মেনে নেন নাই। মেনে না নেওয়ার কারণে ওই জালেমেরা ইমাম আবু হানিফাকে জেলখানায় পর্যন্ত নিয়ে চাবুক মেরে মেরে, একদিন, 2 দিন, 3 দিন নয়, চাবুক মেরে মেরে ওনার মাকে কারাগারের সামনে হাজির করে তারপরে মায়ের সামনে ওনাকে মেরেছে। আমার বন্ধু, মায়ের সামনে মারার কারণে তারা হয়তো ভেবেছে মায়ের সামনে যদি ইমাম আবু হানিফাকে যদি মারে, আর মা যদি বলে, এখানে সন্তান আর মা যদি বলে বাবারে জালেমের কথা মেনে নে, এই জন্য মায়ের সামনে মারা হয়েছে। ইমাম আবু হানিফার মা দীপ্ত কণ্ঠে বলেছে, বাবা, জালেমেরা তোরে যত নির্যাতন করুক, যত অত্যাচার করুক, যত জুলুম করুক, তুই চুল পরিমাণ দিন থেকে বিচ্যুত হবে না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফাকে কারাগারের মাঝে বিষ খাওয়া পর্যন্ত হত্যা করেছে, জালেমের সাথে আপোষ করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় মৃত্যু হয়েছে। আল্লাহর কত বড় ওলিদের জেলখানায় মৃত্যু হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরকে জেলখানায় ইনজেকশনে প্রয়োজন ঢুকায়া তারপরে জালেমেরা মেরেছে। আমার বন্ধু, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আল্লাহ ওয়ালাদের কাজ, এটা নবীদের কাজ। এখন আমরা তো আদেশ উপদেশ করি, দাওয়াত দেই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি চুরি ছাড়ো, এটা আমরা বলি না। ডাকাতি ছাড়ো, এটা আমরা বলি না। এখন আপনি বলেন, ডাকাতে যদি ডাকাতি ছেড়ে দেয় তো সমাজে চোর থাকবে? কথা বলেন, সমাজে চোর থাকবে? চুরে যদি চুরি ছেড়ে দেয় সমাজে চোর থাকবে না? ডাকাতে যদি ডাকাতি ছেড়ে দেয় সমাজে ডাকাতি থাকবে না? আপনাদের এই চন্দনপুর এলাকায় কয়জন মানুষ চোর আছে? এই মনোহরদী বেলাবয় হয়তো 2.5 লাখ 3 লাখ মানুষ আছে। 2.5 লাখ 3 লাখ মানুষের মাঝে চোর আছে কয় হাজার? বলেন, চোর আছে কয় হাজার? আমার ভাই, ভালো মানুষের চাইতে চুরি বেশি বাড়ে নাই, খারাপ মানুষের সংখ্যা বাড়ে নাই, কিন্তু ভালো মানুষগুলো চুপ থাকার কারণে খারাপগুলো মাথা চারা দিয়ে উঠছে। এই 2.5 লাখ 3 লাখ মানুষের মাঝে চোর আছে মাত্র মনে করেন 100, 150, 200, এর তো বেশি নাই, কিন্তু 2.5 লাখ মানুষের ঘুম হারাম করে দেয় 150, 200 মানুষের। এখন আপনি চিন্তা করেন, দাওয়াতের কাজ তো চলছে, হর হামেশায় চলছে, স্বাধীনতার আগেও চলছে, এখনো চলছে, সামনেও চলবে। টঙ্গীর 20টা ইজতেমা হচ্ছে, কোটি কোটি মানুষ জড়ো হচ্ছে, একবারের ইজতেমা 2 বার হচ্ছে। চরমনার মাঠ একটার জায়গাটা এখন 4টা হচ্ছে, কোটি কোটি মানুষ যাচ্ছে আসছে, এলেমো জিকির নিচ্ছে, ফাজাইলে সাদাকাত পড়ছে, আমরাও পড়ছি, আমরাও গেছি, গাছ তো আমরাও করছি, আপনারাও করছেন, যাবেন, ভালো খারাপ না। কিন্তু আমার বিষয় হলো, এই উপদেশ দেওয়া বন্ধ হলে আদেশ করতে হবে। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আদেশ করতে হবে। আদেশ জরুরি। মদ খোরে যদি মদ খায়, তারে যদি আপনি 80 বেত লাগান, এই মদ খাওয়ার পরে যদি 80 বেত লাগান, এটা যদি স্যাটেলাইট চ্যানেলে যদি প্রচার করেন, দেখবেন বন্ধু আর মনোহরদী উপজেলায় মদখোর পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলের নাম ছিল আবু শাহামা। তিনি যুদ্ধে গিয়েছেন। যুদ্ধে যাওয়ার পরে তরবারি চালাইতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিপাসিত হলো, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে গ্লাসের মাঝে খেজুর ভিজিয়ে গেছে। গ্লাসের মাঝে খেজুর ভিজাইয়া যাওয়ার কারণে 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে
বেড়াকে ফিরে আসছে পানি খাওয়ার জন্য, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসছে, কিন্তু এটার মধ্যে যে খেজুর ভিজায় গেছে আবু শাহামার আর মনে নাই। কিন্তু 2 দিন 3 দিন যাওয়ার পরে খেজুরের পানি এটা মদ হয়ে গেছে, এটা আবু শাহামা জানে নাই। কিন্তু পিপাসিত অবস্থায় আবু শাহামা এসে খেয়ে ফেলছে। যুদ্ধে গিয়ে তরবারি চালাচ্ছে, পাশের জন দেখে আবু শাহামা মাতলামি করছে। আবু শাহামা কি করলা, তুমি মদ খেয়ে যুদ্ধে আসছো। আবু শাহামাকে ব্যারাকের ভিতর নিয়ে যাওয়া হলো। আবু শাহামা কয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমি কি করলাম? আমি তো নবিস পান করলাম, শরবত পান করলাম, কিন্তু শরবত খাইলে তো শক্তি হয়, কিন্তু মদ খাইলে তো মাতলামি করে। কিন্তু আবু শাহামা তো যুদ্ধের মাঠে গিয়ে মাতলামি শুরু করছে। আমার ভাই, তখন গভর্নরের কাছে খবর চলে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর ছিলেন। তিনি উমরের ছেলেকে ঘরের মধ্যে নিয়ে গনে গনে 80 বেত দিয়েছে। ইসলামের বিধান কয় বেত? কথা বলেন, ইসলামের বিধান কয় বেত? 80 বেত গনে গনে দিছে, একটাও কম দেয় নাই, 80টা পুরাই দিছে। এক কান থেকে আরেক কান উমরের কাছে খবর এলো, উমরের ছেলে মদ খাইছে। উমর চিঠি লিখেছে। আবু শাহামা বাবার কাছে আসছে। বাবা প্রশ্ন করলেন, বাবা তুমি নাকি মদ খাইছ? আবু শাহামা বলে, বাবা আমি নবিস মনে করে শরবত মনে করে খেয়ে ফেলেছিলাম, তবে শাস্তিটা বাকি রাখি নাই, এই শাস্তিটা নিয়ে আমি তারপরে আসছি। এই দেখো আমার পিঠের মাঝে 80 বেতের দাগ। কে দিয়েছে? তোমার বন্ধু, তোমার ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, তাহলে তুমি সাক্ষী দাও, তোমারে যে 80 বেত দিয়েছে সাক্ষী কই? আমর ইবনুল আস বলেন, আবু শাহামা বলেন, বাবা তোমার ভাই ওই মিশরের গভর্নর আমাকে ঘরের মধ্যে নিয়ে 80 বেত দিয়েছে। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহর বিধান তো হেরফের করা যায় না। ওয়াল্লাশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আমিরের ছেলে হোক, ফকিরের ছেলে হোক, এমপির ছেলে হোক, প্রধানমন্ত্রীর ছেলে হোক, ইউনিয়নের চেয়ারম্যান ছেলে হোক, আর গরিবের ছেলে হোক, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া কখনো হেরফের করা যাবে না। হযরত ওমর আবার তারে 80 বেত দিছে প্রকাশ্য, ঘরের বাইরে। তাহলে 80 কত হলো? 160। কয়েকদিন পরে হযরত ওমর গেছে বাপ ছেলেরে দেখার জন্য। গিয়া কয়, ওরে আমার বাবা, কলিজার টুকরা সন্তান, তুমি কেমন আছো? আবু শাহামা বলেন, তুমি আমাকে তোমার বন্ধু মেরেছে 80 বেত, তুমি দিয়েছো প্রকাশ্য আবার 80 বেত, 80 160টা বেত আমার কাঁধে তুমি দিয়েছো। বাবা তুমি কাটা গায়ে লেবুর রস দিতে আসছো, আমি তো মৃত্যুর পথযাত্রী। তোমার ভাই তো আমাকে 80 বেত দিছে, একটা তো কম দিছে না, তুমি আবার 80 বেত দিছ। হযরত ওমর বলেন, বাবা রে, আল্লাহর বিধান হচ্ছে প্রকাশ্য, আল্লাহর বিধান ইসলামের বিচার হলো প্রকাশ্য করতে হবে, কিন্তু আমার ভাই তো দিয়েছে 80 বেত অপ্রকাশ্য। কিন্তু তুমি যদি মারা যাও, আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আল্লাহকে বলিও আমার বাবা ওমর ইসলামের বিধান কায়েম করতে গিয়া আমি ওমরের ছেলে আবু শাহামাকেও বাবা ছাড়ে নাই। এখন আপনি দেখেন, মদখোর মদ খায়, আর আপনি যদি ওয়াজ করেন মদ খাইস না, কি মদ ছাড়া বন্ধ করব? কিন্তু ইসলামের বিধান 80 বেত লাগানোর প্র্যাকটিস চালু করে দাও। 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করবা, স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করে দাও। দেখবেন 1 দিন 2 দিন প্রচার করার কারণে, 80 বেত দেওয়ার কারণে লাগাইতে থাকো, দেখবা 2 দিন 3 দিন 5 দিন পরে পুরো বাংলাদেশে মদখোর খুঁজে পাওয়া যাবে না। এটা আদেশ। সুরের যদি আপনি বলেন, এই চুরি করিস কে? চুরি করিস না। কবি চুরি করলে আমনের কি? চুরি আমি করি আমার লাভের জন্য। আর ব্রিটিশরা আইন বানায় গেছে, চুরি করলে তার 3 মাসে জেল দাও, 3 মাস পরে ডাকাত হয়ে আসে। গরু চুর হয়ে যায়, ডাকাত হয়ে আসে, ডাকাত যায় সন্ত্রাস হয়ে আসে।
এখন চোরে যদি চুরি করে ইসলামের বিধান হলো তার হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আছে না? চোরে চুরি করলে তার হাত কেটে দাও। এখন উপদেশ বাদ দিয়ে আদেশ করো, উপদেশ বাদ দিয়ে আদেশ করো, এই বেটা চোর চুরি করতে পারবি না। এখন চোরে যদি চুরি করে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তার গ্যারান্টি ইসলাম দেবে। তারপরে যদি কোনো চোর চুরি করে তারে প্রকাশ্য নিয়া সরওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল স্যাটেলাইট চ্যানেলগুলো নিয়া তারপরে দেখায়া প্রকাশ্য তার হাত কেটে দাও। আর টিভিতে লাইভ প্রচার হোক, একদিন, 2 দিন, 3 দিন, 3টা চোরের 5টা চোরের হাত কাটার পরে বাংলাদেশের সকল চোরগুলো প্রয়োজনে চুরি বন্ধ করে উপোস থাকবে, ঠান্ডা পানি খেয়ে তারা ভালো হয়ে যাবে। আমার বন্ধু, ডাকাতে যদি ডাকাতি করে তারে ফাঁসি দিয়া মারো। ইসলামের বিধানগুলো ইসলামে আছে না নাই? এই ডাকাতকে যদি ফাঁসি দেন, 1 ডাকাত, 2 ডাকাত, 10টা ডাকাতকে যদি সারা বাংলাদেশে ফাঁসি দেন, তাহলে দেখবেন আমার বন্ধু ঘরের দরজা মেলে মোটরসাইকেল বাহিরে রেখে স্বর্ণের গহনা পরে আপনার স্ত্রী ঘরের দরজা মেলে ঘুমাবার সুযোগ পাবে। ডাকাতি আর হবে না। ইসলামের বিধানগুলো কায়েম করা কত লজিক্যাল, কত সুন্দর। এগুলো কায়েম কে করবে? উপদেশ তো চলছে, স্বাধীনতার আগেও উপদেশ চলছে, স্বাধীনতার পরেও উপদেশ চলছে। 54 বছর ধরে উপদেশ চলছে। ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলছে। মানব রচিত সংবিধান মানলে তুমি মোমেন থাকতে পারো না। কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ, কমিউনিজম কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মানলে তুমি মসজিদে গিয়ে বলো তুমি আল্লাহর গোলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, বাহিরে এনে জাতীয়তাবাদ মানেন, সমাজতন্ত্র মানেন, কুফরি কমিউনিজম মানেন, কিন্তু আপনি 2 জায়গায় 2 জনের আইন মানলে মোমেন থাকেন না। আপনি কেমন মুসলমান? এখন সুযোগ আসছে স্বাধীনতার 54 বছর পর, হাজার হাজার রক্তের বিনিময় দেশ স্বাধীন হলো। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, আবার দেশ স্বাধীন হয়েছে 2024 সনে। যুবকেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পরে এখন আমাদের কাজ হলো, আমরা কাজ করব, প্রত্যেকটা কর্মী হয়ে আমরা কাজ করব। কাজ করে কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা কাজ করব। কোরআনওয়ালা যদি পার্লামেন্টে যায়, 151 জন এমপি যদি একবার সংসদে গিয়ে হা বলে, দেখবেন সমাজ থেকে অন্যায় বন্ধ হয়ে যাবে। 18 কোটি মানুষ, সব মানুষ যদি টঙ্গীর বিশ্ব ইজতেমায় গিয়া যদি কয় আগামীকাল সুদ বন্ধ হবে, যদি বলে ঘুষ বন্ধ হবে, সারা বাংলাদেশে শুক্রবার জুমার নামাজের পরে গিয়া যদি সকল মুসল্লিরা যদি মিছিল করে, মিটিং করে, সিম্পোজিয়াম করে, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, জেনা বন্ধ হবে না, না না না, বন্ধ হবে না। এ পর্যন্ত আমরা স্বাধীনতার আগে ওয়াজ চলছে, এখন ওয়াজ চলছে, ওয়াজ আরো সামনে চলবে। এবার বলেন তো, সুদ কি বন্ধ হইছে না আরো জোয়ান হইছে? বেপরদা বন্ধ হইছে না আরো জোয়ান হইছে? মাওলানা যুক্তিবাদীর ওয়াজ শুনছিলাম, কেমনে যে চলি, ডানে বেপরদা নারী, বামে বেপরদা নারী, সামনে বেপরদা নারী, পিছনে বেপরদা নারী, সামনে একটা জলে কোমর ঢোলে, বাম পাশে ডান পাশে একটা মাথার চুল ছেড়ে হেঁটে হেঁটে ব্যান করে হেঁটে যায়, বাম পাশে একটা মোবাইলে কথা বলতে বলতে গান গাইতে গাইতে হেঁটে যায়, পিছন দিক দিয়ে একটা আসছে অর্ধ উলঙ্গ হয়ে সামনে যাচ্ছে কোমর ঢোলে। এখন সিদ্ধান্ত নিলাম নিচের দিকে তাকায়া হাঁটমু, কিন্তু নিচের দিকে তাকায়া হাঁটলে পিছন দিক দিয়ে গাড়ি গুতা মারবো। পরে সিদ্ধান্ত নিলাম উপরের দিকে তাকায়া হাঁটমু, কারণ চোখের হেফাজত তো করতে হবে। ছায়া দিকে 3 তলার ছাদ থেকে একটা তাকায়া রয়েছে। কেমনে চোখের হেফাজত করবেন? সিনেমার পোস্টার এমন জায়গায়ও লাগায় যেখানে কানা মিয়ার চোখ যায়। আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই অ্যান্ড্রয়েড সেটগুলো। আগে সিনেমা ছিল জেলা সদরে, পরে সিনেমা আসছে থানা সদরে, এখন সিনেমাগুলো যুবকদের পকেটে পকেটে। এগুলো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করতে হলে ওয়াজ চলছে, ওয়াজ আরো চলবে,
কত বক্তা ওয়াজ করতে করতে মরে গেছে, আমরাও মরে যাবো, কিন্তু সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই। এখন কোরআনের আইন হলে 151 জন এমপি যদি সংসদে একবার হা বলবে, পরের দিন দেখবেন সুদ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। কিন্তু সে দায়িত্বপ্রাপ্ত কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনে বলেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন সামুদ জাতির কাছে, নাকি ভাই? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন সামুদ জাতির কাছে। তিনি এসে দাওয়াত দিলেন, দাওয়াত দেয় আর মানুষ রিফিউজ করে, উনারে নবী হিসেবে সবাই মানে না। তিনি একদিন পাথরের রাস্তা দিয়া, দুই পাহাড়ের মাঝখান দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। পাশে দেখতে পাচ্ছেন কয়েকজন অমুসলিম। তিনি বললেন, তোমরা ঈমান আনো, আমি আল্লাহর নবী। তখন কাফেরেরা কয়, তুমি যে আল্লাহর নবী, তুমি কিছু কারামতি দেখাও। কি? তুমি যদি এই পাহাড় থেকে যদি একটা উট বের করতে পারো, উটনি বের করতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তারা তো বলছে ঈমান আনবে, তুমি এই মুজিজা দেখাও। হঠাৎ করে পাহাড় ছিদ্র হইয়া বিশাল বড় আকৃতির একটা উট ওখান থেকে বের হয়ে আসছে। উট তো আসছে, উট নিয়ে আসছে, তাও গর্ভবতী, বিশাল বড় পেটওয়ালা উটনি। এসে একটা বাচ্চা প্রসব করলো। বলছে এটার দুধ খাবে, এটাকে ঘাসকুটা খাওয়াবে, এটাকে মারবে না, এটাকে কষ্ট দিবে না। পরক্ষণে তারা কয়, তুমি তো বিশাল বড় এক জাদুকর। পরক্ষণে তারা বলে, তুমি তো বিশাল বড় এক জাদুকর। এ আজীব কারবার, পাহাড় পেটে উট বের হয়, এটা আজীব জাদুকর দেখলাম, ঈমান তো আনে নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। কয়েকদিন পর, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ওয়ালা ইউসলিহুন। পুরো শহরের মাঝে মানুষের অভাব ছিল না, ডাকাত ছিল মাত্র, সন্ত্রাস ছিল, ফাসাদ সৃষ্টিকারী ছিল 9 জন। কয়জন? 9 জন ছিল। এই 9 জনের মাঝে তারা 9 জনে সলা পরামর্শ করে এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিটাকে জবাই করে দেব। এখন 9 জনের মাঝে কেডা করব? উনি কয় তুই কর, তুই, উনি কয় তুই কর, তুই কর, তুই কর, ঠেলাঠেলির ঘর। তুই কর, তুই কর। আটা ছেলের একদম বাপের বেটা সাদ্দাম, তুই পারবি রে, তুই পারবি, হ্যাঁ কয় তুই পারবি। এরকম করতে করতে একজনের নাম ছিল কেদার বিন সালিফ। কি নাম ছিল? কেদার বিন সালিফ। কয় তুই পারবি রে কেদার। কেদার কয় ঠিক আছে। তারে 8 জনে মিলা একজনে ফুলাইলো। 8 জনে মিলা ফুলাইছে কয়জন রে? কেদার কয় আমি ঠিক আছে, দায়িত্ব যেহেতু দিছ আমি উটনি জব করবো। ওই কেদার বিন সালেফ উটনি জবাই করেছে। উটনি জবাই করছে কয়জনে? ছিল কয়জন? পুরা শহরের মানুষ জেনে গেছে। শহরে তো মানুষ 9 জন না, ডাকাত ছিল কয়জন? 9 জন। উটনি জবাই করছে কয়জন? 1 জন। বাকি আছে আরো 8 জন। শহরে মানুষ আরো আছে না নাই? কিন্তু 8 জনে কেউ বাধা দিল না, 8 জনে তো ফুলাইছে। শহরে মানুষ ছিল, তারাও কেউ ফুলায় নাই। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, শুধু কেদার বিন সালেফ মরছে না পুরো জাতি ধ্বংস হয়েছে? এখন আপনি কইবেন আমি তো মদ খাই না, হ্যাঁ খাইলে আমার কি? আমি তো চুরি করি না, হ্যাঁ চুরি করলে আমার কি? আমি তো জেনা করি না, হ্যাঁ জেনা করলে আমি খেতাম। আমি তো তাসবির দানা নিয়ে মসজিদে ঢুকছি। 100 দানা তাসবিহ 1000 দানা বানায়া মসজিদের কোনায় কোনায় ঢুকে ঢুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সকাল সন্ধ্যা জিকির করা নফল, আর সৎ কাজের আদেশ করা এটা 24 ঘন্টা ফরজ। এখন তুমি যদি মসজিদের কোনায় ঢুকছো, এখন আকাশ থেকে যদি গজব পড়ে, শুধু সূরি মরবে, মসজিদুলা বুঝি মরবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। একদিন হঠাৎ করে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তুমি যাও যাও অমুক এলাকা গিয়া পুরা শহরটা উল্টায়া ধ্বংস করে দাও। নির্দেশ দিছে কে? আল্লাহর নামটা জোরে বলেন, নির্দেশ দিছে কে? কারে দিছে? জিবরাইলকে নির্দেশ দিছে, যাও যাও অমুক এলাকা তুমি উলুট পালুট করে ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশ মোতাবেক গেছে ওই এলাকায়, গিয়া দেখে জমিন উল্টাবে, মাটির নিচে হাত দেবে, গিয়া দেখে আপনাদের চন্দনপুর মাদ্রাসার পাশে এক মসজিদ, ওই মসজিদের ভিতরে আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করতেছে, আবার নামাজও পড়তেছে। এখন জিবরাইল কয়, আশ্চর্য, এখন আল্লাহ তো আমারে কইছে জমিন উল্টাইয়ে দিতাম, এখন এই যে আল্লাহর ঘর মসজিদে বসে ইবাদত করছে, এখন হেরে কি করবো? এরে তো কিছু করার জন্য তো আল্লাহ তো আমারে নির্দেশ দেয় নাই, অথচ আল্লাহ তো আমাকে বলতে পারতো, জিবরাইল তোর তো 600 পাখা, কোনো এক পাখার উপরে তারে রেখে পুরা জমিন উল্টায় দিস। আল্লাহ তো আমার এটাও কয় না, এখন আমি কি করতাম? এখন জিবরাইল কয়, ঠিক আছে আমি তার আমল নামা দেখি। আমল নামা বের করে দেখে তার পুরা জীবনে একটা গুনাহের কাম করে নাই। তার গোটা জীবনের আগ পর্যন্ত এই মসজিদে যখন জিবরাইল তার আমল নামাটা চেক করলো, এর আগ পর্যন্ত একটা গুনাহও করে নাই। এখন আপনারা মাহফিলে যারা আছেন, ডানে বামে যারা আছেন, সামনে আছেন, বুকে হালপ হলপ করে হাত দিয়ে বলেন তো, আপনার জীবনে কোনো গুনাহ করেন নাই? একজনও নাই। এটা থেকে আমিও নাই, আমিও নাই, গুনার সাগরে হাবুডুবু খাই। আর ওই ব্যক্তির জীবনে কোনো গুনাই করে নাই। আল্লাহর কাছে বলেন, ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলানা, ওয়াল্লাহ তোমার মসজিদে, তোমার ঘর কাবার অংশ মসজিদ, তোমার ঘরের মধ্যে বসে সে জিকির করতেছে, নামাজ পড়তেছে, মানে এরে আমি কি করতাম? আল্লাহ কয়, ইন্না ফীহিম আবদাকা ফুলানা ক্বালা আকবিলহা আলাইহি ওয়া আলাইহিম। আগে জমিনটা হের উপরে উল্টা, তারপরে পাবলিক রাগ, সাথে সবাই রাগ। আগে জমিন হের উপরে উল্টায়, কারণ সে নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ লয়ে মসজিদে ঢুকছে। সমাজে হাজার রকমের অন্যায় আছে, সে জিকিরে ব্যস্ত। সমাজে হাজার রকমের অন্যায় আছে, সে শুধু জিকির লইয়া টান মারছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না। অন্যায়ের প্রতিবাদ করা এটা ফেরেশতার দায়িত্ব না, এটা মাখলুকের দায়িত্ব। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, মুমিন যারা, ওই মুমিনদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু হ্যাঁ তো মসজিদের কোনায় ঢুকছে, আগে জমিনটা হের উপরে উল্টা। সে নিজে জান্নাতে গেলে খিলাপ হইব, পুরো জাতি জাহান্নামে যাইতেছে। আমার বন্ধু, আপনারা যখন পুঁটি মাছ খান অথবা মাছ দিয়ে ভাত খান, তখন মাঝে মাঝে দেখবেন দাঁতের ফাঁকে ফুঁকে কিন্তু কাটা বিন্দে, বিন্দে না? বিন্দে না? কিন্তু কাটা যখন বিন্দে, খাবার চলে না, বন্ধ। এবার বলেন তো, গলার নিচে কোনোদিন কাটা বিনছে? আমার আল্লাহ বলেন, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমার নিরাপত্তার জন্য ফেরেশতা আছে। গলা পর্যন্ত হলো তোমার দায়িত্ব, গলার পরে হলো ফেরেশতার দায়িত্ব। আমার বন্ধু, ফেরেশতার কাম না মদ বন্ধ করা। এখন আপনি বিড়িও খান, নামাজও পড়েন, আবার ফানও খান, আবার ভাতও খান, আবার খেজুরও খান, আবার ফাঁকে ফাঁকে মদও খান। এখন ফেরেশতা যদি সৎ কাজের আদেশে বাধা দিত, তাহলে ফেরেশতা তো আপনার মদ গলার মধ্যে চিপ দিয়ে রাখতো, তাহলে আপনি তো মদ খাইতে পারতেন না, মরে যাইতেন। ফেরেশতার কাম এটা না, এটা মাখলুকের কাম। এটা মাখলুকের কাম। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা ফেরেশতার কাম না। এমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা আল্লাহর তাসবিহ পড়ছে, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান,
লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চাঁদ সূর্য করছে আল্লাহর, চন্দ্র সূর্য করছে আল্লাহর, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সিজদা করছে আল্লাহকে। আমার বন্ধু, ওয়া ইন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহর তাসবিহ পড়ছে বাতাসে, আল্লাহর তাসবিহ পড়ছে গাছে, আল্লাহর তাসবিহ পড়ে না এমন মাখলুক নাই। গরুর হাম্বা হাম্বা বলা, বাঘের গর্জন, পাখির কিচিরমিচির শব্দ, সাগরের গুঞ্জরণ, ভ্রমণের গুঞ্জরণ, পানির কলকল ধ্বনি, সবাই যার যার অবস্থান থেকে আল্লাহর জিকির করছে। তোমার কাম শুধু জিকির করা না, তুমি জিকিরও করবা, সৎ কাজের আদেশও করবা। কিন্তু তুমি আজকে শুধু জিকির করছো, সৎ কাজের আদেশ ভুলে গেছো। আজকে পৃথিবীতে মানুষগুলো হাত থেকে কোরআন ছড়ে দেওয়ার কারণে, তলোয়ার ফেলে দেওয়ার কারণে, জিকির নিয়ে তাসবিহ নিয়ে 100 দানা তাসবিহ 1000 দানা বানায়া মসজিদে ঢুকার কারণে পুরো দেশ জালেম দখল করে ফেলেছে। মুসলমান আছে যেখানে মার খায় সেখানে, এই হাতে ছিল তলোয়ার, এই হাতে ছিল কোরআন। কোরআনের পারমিশন অনুযায়ী তলোয়ার চলবে। কোরআন তলোয়ার চালাইতে বললে তলোয়ার চলবে, আবার কোরআন বলবে তলোয়ার চলবে না, তখন তলোয়ার বন্ধ হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাও জিহাদ, এটাও জিহাদ, এটাও জিহাদ। এখন যে জিহাদ আমরা বলে গেলাম, এখন আপনি কইবেন এরা অন্যায় করে, আমি কি করতাম? আমার কথা তো শুনে না। কিন্তু তোমার কথা শুনবে কেমনে? তুমি তো শুধু উপদেশ দাও, আদেশ তো দাও না। উপদেশ বাদ দিতে হবে, উপদেশও চলবে, বাদ দিতে হবে না, সরি, উপদেশও লাগবে, আদেশও করতে হবে। আদেশের সাথে উপদেশ, অথবা উপদেশের সাথে আদেশও লাগবে। শাসনও চলবে, আবার সুহাগও চলবে। আমার বন্ধু, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম মানবতার ধর্ম, এই ধর্মকে অবজ্ঞা করা যাবে না। এখন আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নবীউল্লাহ কাম, আপনি নবীউল্লাহ কাম করেন, আর সাহাবায়ে কেরাম নবীউল্লাহ কাম করতে গিয়ে ইমাম হুসাইনের কল্লা নাই। বেলালের গলার মাঝে নবীউল্লাহ কাম করতে গিয়ে গলার রশি লাগায়। ওই নবীউল্লাহ কাম করতে গিয়ে খুব্বাইবকে আগুনের শেখা দেয়, খুব্বাইবকে শহীদ করে দেয়। ওই নবীউল্লাহ কাম করতে গিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়। ওই নবীউল্লাহ কাম করতে গেলে তোমার কেউ মারে না, তোমাকে ধমক দেয় না, তোমাকে হুমকি দেয় না, তোমার দিকে চোখ রাঙ্গায় না, তোমার মাহফিল বন্ধ হয় না, তোমাকে বাধা দেয় না। তার মানে বুঝতে হবে এটা আসলে প্রকৃত নবীউল্লাহ কাজ হতে পারে না। নবীউল্লাহ কাজ যদি হতো, নবীর পদে পদে বাধা আসছে, সাহাবারা বাধার মুখোমুখি হয়েছে, নবীরা হিজরত করে, দেশ ত্যাগ করে হিজরত করা লেগেছে। সাহাবায়ে কেরাম নবীউল্লাহ কাজ করতে গিয়ে হিজরত করা লেগেছে। আর তুমি নবীউল্লাহ কাজ করতে গিয়ে তোমারে কেউ বাধা দেয় না, তোমারে গালি দেয় না, আর তুমি কও ওরা করলে আমি কি করতাম। এই মানসিকতা পরিহার করতে হবে। এই রাস্তার পাশে যদি মদ খায়, প্রতিদিন একদিনে কিন্তু সবাই সংঘবদ্ধ হয় না। আমাদের আশকারার কারণে তারা সংঘবদ্ধ হতে পারে। এই চন্দনপুর একদিন 2 দিন যদি জোয়ার আসর বসে, আর মেম্বার চেয়ারম্যান গিয়া যদি বলে সাবধান 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 করে দিলাম, এই রাস্তার পাশে আর মদ খাবি না, এখানে বসে আর জুয়া খেলবি না, যা এখান থেকে। এখানে কি যদি আরেকদিন গাঁজা খাস, মদ খাস, তাহলে পুলিশে দেব। সমাজের মানুষ যদি প্রতিরোধ করে, তাহলে দেখবেন তারা মদ খাবে, গাঁজা খাবে দূরের কথা, এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেবে। এখন তো দেখেন আমাদের অস্তিত্ব কোথায়। অন্যায় চলছে, আলোচনাও চলছে, অন্যায় চলছে, অপরাধও চলছে। এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে তারা, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পেরেছে যারা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সংক্ষিপ্ত অল্প কিছুর আলোচনা আমরা করলাম। যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ আমাদেরকে যদি সুযোগ করে দেয়, তাহলে বাকি কথা ইনশাআল্লাহ পরে এক সময় বলবো।